আসসালামু আলাইকুম। কালকে রাতে আসলে একটা টেনশনে পড়ে গেলাম। মানে এমনিতেই তো আমাদের টেনশন, প্রতি মুহূর্তের এমন এমন সব দুঃসংবাদ আসছে। বিশেষ করে মাইলস্টোন ট্রাজেডির পর এমনিতে আতঙ্কগ্রস্ত যে মৃত্যুর সংখ্যা কোথায় যে ঠেকে, কি অবস্থা, কতজন নিখোঁজ হলো, সবাই ফিরলো কিনা, তাদের পাওয়া গেল কিনা। এর মাঝে হঠাৎ করে যে খবর যে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে যাচ্ছে। তো আসলে স্বাস্থ্য পরীক্ষা, ওনার বয়স, সব কিছু মিলায় এত রাতের বেলায় যাবে, কোনো বিপদ হলো কি না, দারুণ টেনশনে পড়ে গেলাম। রাত্রে দেখেন 2টা 52 মিনিটে তিনি গুলশানে বাসায় পৌঁছান। রাত 12টা 1টার এরকম সময় তিনি যান এবং 2টা 52 মিনিটে তিনি গুলশানে বাসায় পৌঁছান। আমি জানি না হঠাৎ করে এত রাতে ওনার নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছিল। তো দ্রুত বেগে তাকে রাত 1:15টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বিএনপির চেয়ারপারসনকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। শাহরুল কবির, বিএনপির যে তথ্য দপ্তর সম্পাদক, তিনি বলছেন চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি তিনি তারপর থেকে ছেলের বাসা তারেক রহমানের বাসায় ছিলেন। আসলে এখন খালেদা জিয়ার বয়স এবং যেহেতু সময় মতো উনি চিকিৎসা পাননি, ফলে পুরোপুরি একদম স্বাভাবিক মানুষের মতন চলাচল করবে এটা আশা করা যায় না। এবং ইচ্ছা করেই শেখ হাসিনা এমন একটা পরিস্থিতির মধ্যে ওনাকে ফেলেছেন। ওনার পুরো মামলাটা বোগাস, ফলস, জানে যে এখানে কোনো লুটপাট অনিয়ম হয়নি, হয়তো এদিক সেদিক চেক কেন এখানে হলো, কিন্তু পুরো টাকা সব কিছু আছে, একটা টাকাও যেখানে কোনো মানে তশরুফ হয়নি। শুধু আইনের একটা ফ্যাকড়া তুলে তাকে বাঁধানো হলো। এরকম দুইবারের প্রধানমন্ত্রী, তাকে এরকম বয়স্ক নেত্রী, এবং বোঝা উচিত ছিল এরশাদ বিরোধী আন্দোলনে মানুষ তো এখনো হাসিনা খালেদা, খালেদা হাসিনার নাম মুখে মুখে। তো বাংলাদেশে তো এই দুই নেত্রী না থাকা মানে কি একটা আন্দোলনের ইতিহাসের সমাপ্তি ঘটানো। কিন্তু এমন প্রতিশোধ, এমন প্রতিহিংসা জাগ্রত করলো এবং সেই ধরনের শাসন চালানো শুরু করলো। একদিকে দমন পীড়ন নিঃশেষ, অর্থাৎ আর 5-10 বছর থাকলে মোটামুটি শেষ করে ফেলতো। এবং তখন আর পৃথিবীতে মানে বাংলাদেশের রাজনীতিতে বা ভূখণ্ডে মানচিত্রে একটা দলই থাকতো, আওয়ামী লীগ। আর কিছু সাজানো পুতুল থাকতো, ওই জাতীয় পার্টি থাকতো, ওই তৃণমূল বিএনপি থাকতো, বিএনএম থাকতো, বিএসপি থাকতো, এই ধরনের কিছু সাজানো পুতুল থাকতো। আর উনি থাকতেন, জনগণ বারবার ভোট দিয়ে নির্বাচিত করে। খুব দুঃখজনক, বাংলাদেশের মানুষের যে এই ধরনের একটা শ্রদ্ধার সম্মান ছিল হাসিনা খালেদার প্রতি, সেই পুরো বিষয়টাকে একদম বিষাক্ত রাজনীতিতে ঠেলে দিল এমনভাবে। আজকে বেগম খালেদা জিয়া যদি ঠিক মতন চিকিৎসা পেতেন সময় মতো, তাহলে কিন্তু তিনি আরও সুস্থ থাকতেন, ভালো থাকতেন এবং দেশের জন্য কাজ করতে পারতেন। কিন্তু শেখ হাসিনা তাকে সুস্থ থাকতে দেননি, কারণ তিনি জানেন যে তার চেয়ে অনেক অনেক বেশি তিনি জনপ্রিয়। সুতরাং শেখ হাসিনা যদি সুস্থ থাকে, তারেক রহমান যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আর অন্তত ক্ষমতায় আসার স্বাদ পূরণ হবে না। সুতরাং ক্ষমতায় থাকার যে উদগ্র বাসনা, নির্মম বাসনা, সেই বাসনা একদম তছনছ করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি। আজকে ফলাফলটা কি? বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন, যাই করছেন না কেন, কিন্তু তিনি কিন্তু দেশের মাটিতে আছেন। কিন্তু শেখ হাসিনা দেশের মাটিতে নেই, এবং কবে তিনি ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা, সেটা হচ্ছে $1,000,000 কোশ্চেন। কেউ বলতে পারে না। আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজেও জান না, আওয়ামী লীগের কোনো নেতা। আমার কেউ কেউ বলে, আরে রাখেন, 3 মাসের মধ্যে আসবে, আপনার খবর আছে। ভাই, আমার খবর করে কি লাভ? আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার মতন মানুষ এদেশে বেঁচে থাকলে কি আর মরে গেলে কি, কিচ্ছু আসে যায় না। তো আসে যায় হচ্ছে শেখ হাসিনার মতন মানুষ, ওনারা তো বিশাল ব্যাপার। তো আমাকে এই হুমকি দামকি দিয়ে লাভ নেই। আসুক, আলহামদুলিল্লাহ। যদি বাংলাদেশের মানুষ গ্রহণ করে, আর বাংলাদেশের কপালে যদি থাকে আবারও শেখ হাসিনাকে গ্রহণ করতে হবে। যাই হোক, অনেকগুলো কথা বললাম কষ্টের কারণে, কারণ আমাদের তরুণ বয়সে সাংবাদিকতায় আমরা 2টা নেত্রীকে পাইছি, একদিকে খালেদা জিয়া আর একদিকে শেখ হাসিনা। এরশাদ বিরোধী আন্দোলনে আমি তখন
তরুণ একটা ছাত্র কর্মী হিসাবে আন্দোলন করেছি। ওই সময় আন্দোলনে আমাদের একটা উৎসাহ বা প্রেরণা শক্তি ছিল, একদিকে খালেদা জিয়া, আরেকদিকে হচ্ছে শেখ হাসিনা। এবং তারপর এরশাদ পতনের পর পালাক্রমে ক্ষমতার রদবদল হচ্ছিল, তার মধ্যে কি হয়ে গেল। তারপর দলগুলো মনে করতে থাকলো যে আমরাই অপরিহার্য, আমরাই থাকবো, আর কেউ থাকবে না। তার পরিণতিতে আজকে খালেদা জিয়া দেশেই থাকলেন, আর শেখ হাসিনা সবচেয়ে যিনি প্রতিহিংসা চরিতার্থ করলেন, তিনি আর দেশেই থাকতে পারলেন না, তাকে এখন আশ্রয় নিতে হলো দিল্লিতে। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ট্র্যাজিক দিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।